হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে উইকেন্ড, স্যাটারডে। তো ভাবনা একটা ঝিঙ্কু জায়গা যাই, ঠিক আছে? সেরকম একটা ঝিঙ্কু জায়গা খুঁজে বার করেছি, সেটা হচ্ছে দেশি লেন। আমরা অন্য ব্রাঞ্চগুলোতে সবাই কম বেশি গেছি, ঠিক আছে, কিন্তু এই ব্রাঞ্চটা একদম নতুন খুলেছে। এই ব্রাঞ্চটা খুলেছে হচ্ছে এসপ্ল্যানেডে। কী করে তোমরা যাবে, কোথা থেকে যাবে, অ্যাকচুয়াল লোকেশানটা কি, সমস্ত কিছু সব কিছু শেয়ার করছি। আমি তো অলরেডি রেডি, ঠিক আছে, এবারে আমি বেরোবো, বাইক আসবে, বেরিয়ে যাব। তো তোমাদেরকে পুরো ডিরেকশানটা দেখো। মেট্রোতে গেলে তোমরা কী করে যাবে, বা বাইক ফাইকে গেলে তো কোনো অসুবিধাই নেই, আর এমনি বাসে গেলেও কী করে যাবো, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা লাস্ট অবধি দেখো। জায়গাটা কিন্তু জাস্ট একটা মানে চুমু জায়গা, ঠিক আছে, জাস্ট চুমু জায়গা, মানে এত সুন্দর লোকেশান, তো ফাটাফাটি জাস্ট। তো চলো, আমি তো এক্সাইটেড আজকে যাবো বলে, তো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আজকে দেশি লেনের উদ্দেশ্যে। হ্যাঁ, দেশি লেনের কিন্তু অনেকগুলো আউটলেট আছে, বাট আজকে আমরা যেই আউটলেটটাতে যাচ্ছি সেটা কিন্তু খুব একটা বেশি দিন হয়েছে খোলেনি। হার্ডলি হয়তো 1 ইয়ারের কাছাকাছি হচ্ছে, এরকম টাইম ডিউরেশন হয়েছে এই আউটলেটটা খুলেছে। তো সেটা হচ্ছে দেশি লেনের, কিন্তু এটা এসপ্ল্যানেড আউটলেট, ঠিক আছে। আর এইটা কিন্তু অসাধারণ একটা রুফটপ। আমি অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হচ্ছিল না। তো দেখো, যারা মেট্রোতে আসবে একদম কিন্তু এই যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যেটা রয়েছে, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের এই গেট দিয়ে বেরিয়ে আসলেই একদম কিন্তু অপোজিটে বিল্ডিংটা রয়েছে। আর আমি বিল্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জুম করে। এই যে হচ্ছে মেট্রো টাওয়ার যে বিল্ডিংটা রয়েছে, এই মেট্রো টাওয়ারের এই বাজার কলকাতা যেটা লেখা রয়েছে, এই ভেতর দিয়েই কিন্তু ঢুকে যেতে হবে, আলাদা কোনো এন্ট্রেন্স নেই, এই এন্ট্রেন্সটা দিয়েই তোমাদেরকে ঢুকতে হবে। তো সাইডে তোমাদের কিন্তু লিফট রয়েছে, লিফটে করে তোমরা চলে যেতে পারো একদম টপ ফ্লোর যেখানে দেশি লেন, ঠিক আছে। তো কমিউনিকেশান কিন্তু খুব ইজি, তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারো। মেট্রো স্টেশনটা হলে খুবই ইজি হবে, একদম মেট্রোর গেট থেকে বেরোলেই পরেই কিন্তু অপোজিট দিয়েই তোমরা বেরিয়ে একদম মেট্রো টাওয়ারে ঢুকে গেলেই কিন্তু দেশি লেন তোমরা পেয়ে যাবে। আর র্যাপিডোতে করে আসতে তো জাস্ট লোকেশান পুট করে দিলেই একদম সামনে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধেই নেই। তো চলো, ফাইনালি আমরা ঢুকে গেলাম হচ্ছে দেশি লেনে। দেখো, ঢোকা থেকেই কিন্তু অসাধারণ লাগছে, ঠিক আছে। আর মানে এত সুন্দর করে চারিদিকটা সাজানো, কিন্তু মানে সব জায়গাতেই তোমরা ছবি ফবি তুলতে পারবে। আর আরেকটা জিনিস বলে রাখছি, এই দেশি ল্যান্ডটা কিন্তু রেস্টুরেন্ট প্লাস বার, এখানে কিন্তু বারও কিন্তু রয়েছে, প্লাস এখানে কিন্তু ডান্স ফ্লোরও রয়েছে। সেটা রাতের পর থেকে সেটা স্টার্ট হয়, সেটা অবভিয়াসলি সকাল থেকে সেটা স্টার্ট হয় না, সেটা একটা টাইমের পর স্টার্ট হয়। আর এই দেখো, এইটা হচ্ছে বাইরের আউটডোর সেট আপটা। বলতে চাও? আমি এখানে চারিদিকে শুধু ফুল দেখতে পাচ্ছি, আর ভাইদের জন্য ভীষণ খুশি খুশি মনে হচ্ছে যে ভাইরা দেখে এবার নিজেকে তরতাজা। না, তুমি কি ফুলের কলি দেখতে পাচ্ছ না তোমার জন্য? কলি কলি দেখতে চাইছি না। তো ফার্স্টে তোমাদেরকে আমি একটু ঘুরে দেখাই হচ্ছে আউটডোর সেট আপটা। অবভিয়াসলি তোমাদেরকে আমি ইনডোর সেট আপটাও দেখাবো, ইনডোর ডাইনিং এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আগে বাইরেটা দেখিয়ে দিই। তো বাইরেটা কেন বসেছিলাম, তার কারণ অলরেডি তখন 5:30 বেজে গেছিলো, আর অসাধারণ কিন্তু একটা সানসেট হচ্ছিল, ঠিক আছে। ওইটা কিন্তু ভেতর থেকে উপভোগ করা যাবে না, তার জন্যই বাইরে বসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, অসাধারণ লাগছে, আর সেরকম সুন্দর হাওয়া দিচ্ছিলো এই টাইমটাতে। আর এই বিল্ডিং থেকে কি কি দেখা যায় সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিনতেই পেরে যাচ্ছ এটা কি, আমি আর আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই। তার পাশেই একদম দেখা যাচ্ছে হচ্ছে ইডেন গার্ডেন্স, ঠিক আছে। আর এইখানে দেখো সানসেটটা হচ্ছে, উফ, জাস্ট মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে ওখানে বসে বসেই এই ভিউটা এনজয় করার একটা আলাদাই কিন্তু জায়গা। আর দেখো, আমরা যেদিনকে গেছিলাম সেখানে মানে দুপুরটা হয়তো একটু লেস ক্রাউড থাকে, কিন্তু এই 5টা বা 5:30 থেকে কিন্তু প্রচণ্ড ক্রাউড হতে থাকে। তো তোমরা সেরকম টাইমিংটা কিন্তু বুঝে এসো। খা একটু, কিছু তো দেয়নি। এই তো দিয়েছে তো, এত বড় একটা প্লেট সামনে, খা। তো দেখো, ফার্স্টেই কিন্তু আমাদের চলে এলো স্টার্টারের আইটেমটা, যেটা হচ্ছে চিকেন 65 কিন্তু, ঠিক আছে। আর আমি বলতে পারি এখানে আমি খেয়ে যেটা বুঝলাম, স্টার্টারের আইটেমগুলো কিন্তু অসাধারণ। খাবার মোটামুটি কিন্তু বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। আরও আসছি পরের অনেক জিনিসপত্র রয়েছে, বাট ইনিশিয়ালি যেই খাবারটা খেয়েছি সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। স্টার্টারের আইটেমগুলো কিন্তু এখানে ভালো। আর আমি ইনফ্যাক্ট অন্য আউটলেটেতেও খেয়েছি কিন্তু দেশি লেনের, সেখানেও কিন্তু খাবারগুলো যথেষ্ট ভালো ছিল। খাবার নিয়ে খুব একটা যে কমপ্লেন করবো তা না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেইগুলো যে খুব একটা ভালো তা না।
তোমরা নিজেরা এসে এক্সপিরিয়েন্স করো। এটা তো আমার এক্সপিরিয়েন্স, আমি সেটা বলছি। তোমাদের হয়তো অন্য কোনো মতামত হতেই পারে, বাট আমার যেটা লাগলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট মানে জায়গাটা কিন্তু অসাধারণ, ফাটাফাটি, মানে এরকম জায়গাটা জাস্ট অসাধারণ। তো কিছুটা খাওয়া দাওয়া হলো, কিছুটা খাওয়া দাওয়ার পর আর একটু এবারে সন্ধে হতে চললো। এবারে তোমাদেরকে সন্ধেবেলার একটা ভিউ দেখাচ্ছি, যখন আস্তে আস্তে করে এখানকার লাইটগুলো জ্বলছে সেটার ভিউটাও দেখালাম। আর নেক্সট চলে এলো আমাদের এই ড্রিঙ্কসটা। খুবই ফ্রুটি। পুরো শুনে যাবে না। না, এখন আওয়াজ আসছে। পুরো ফ্রুটির মতন। ফ্রুট বিয়ারটা খুবই ফ্রুটি। আগো ডেজার্ট চাইছিল, ডেজার্ট পাইনি ফার্স্টে। নেই, ফার্স্টে কি লাস্টেও খুব মিষ্টি। মিষ্টি তো ভালো গো, মিষ্টির তো তাড়াতাড়ি তো ভালো। কতক্ষণ পরে এসেছিস ভাই? কতক্ষণ পরে? সরি, এটা কি? 1 ঘন্টা। এগুলো কাট করে দিবি ভয়েস ওভারে। বলবি না এগুলো, বাট খাবারটা ভালো খেতে। ভালো খেতে না? খাবারটা ভালো খেতে, অ্যাম্বিয়েন্সটাও ভালো। আমি দেখছি এবারে খেয়ে কিরকম লাগে এটা। এটা তো মজা। বলছি তো বলছি। এক্স্যাক্টলি ফ্রুটি যেটা হয়, সত্যি পুরো ফ্রুটি দিয়েছে আমার মনে হয়। ফ্রুটিও বেটার হয়। আমার মনে হয় ফ্রুটিতে হালকা করে একটু ফ্রুটি জল দিয়েছে, মিশিয়ে দিলে। নিচে ওই একটা কিছু সিরাপ টাইপের সিরাপ না, নিচে জেলি আছে, গ্রিন কালারের একটা জেলি ছিল। আরে তুমি দেখবে জেলিটা কি খেয়ে নিয়েছো? স্লাইস বা জেলিটা চলে গেছে না আগে শুষে। আরে স্লাইস বা মাজা যেটা হয় না, দেখবে আরেকটু ঠিক হয়। এটা একটু পাতলা, ও মনে হচ্ছে একটু পেয়ারা জল দিয়েছে দিয়েছে। উপরে, পেয়ারা। আরে ওকে একটু দে, তুই খা। একটু মনে হচ্ছে করেছে, জল মিশিয়ে দিয়েছে, কারণ ওটা জল। একটু ঠিক হয়। হ্যাঁ, মাজার ওই এটার হালকা মধ্যে জল মেশানো মনে হয়। ফার্স্টে বিয়ার বলছি, সরি, ফার্স্টে একজন খাওয়া ফেলে দিল। এটা দেখাতে হতো। ভাবিস আমি একজন খাওয়া ফেলে দিয়েছে। প্লেটটা নিয়ে রেখেছিলাম। ফার্স্টে মামদি অর্ডার করলো ডেজার্ট। ঠিক আছে, ডেজার্টটা ওরা গেল, বললো হ্যাঁ হয়ে যাবে। তারপরে আধ ঘন্টার থেকে বেশিক্ষণ পর এসে বললো যে না, ওই ডেজার্টটা হবে না। আরে আগেই বলতে পারতো। থ্যাংক ইউ। ঠিক আছে, অতক্ষণ টাইম গেল। তারপরে ও ডেজার্ট খাবে করছে, কোনো ডেজার্ট অ্যাভেলেবেল নেই। লাস্টে ওকে ফ্রুট বিয়ার নিতে হলো। আর সেটাও বলছে মানে পুরো ফ্রুটির মতন খেতে, মানে একদম পুরো কটকট করছে, মিষ্টি একেবারে। জেনারেল আমরা যেরকম মাজা বা ফ্রুটি খেয়ে থাকি না, ওটা একটু বেশ ঠিক হয়, কিন্তু এটা পাতলা মালটা। খুব একটা টেস্ট আছে সেরকমও না, কিন্তু মিষ্টি। ওরকমভাবে চালিয়ে দিয়েছে এটাকে। অল দ্য বেস্ট মামদি, ভালো করে খাবে এটা। গ্লাসের মধ্যে চামচ ঢুকিয়ে ফল ভালো, ফল খাওয়া ভালো। এটা কি ফল বুঝতে পারছি না, কিন্তু খেয়ে ভালো লাগছে। কি ফল এটা? ফলটার মধ্যে সিরাপটা ঢুকে গেছে। এটা মনে হচ্ছে আপেল, গ্রিন আপেল। খাও, গ্রিন আপেল, আপেল লাগছে। তো তোমাদের সাথে আমি একটু মেনুটাও শেয়ার করে দিচ্ছি, ওখানে যা যা মেনু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর পুরো ভিডিওটাতে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল, তার কারণ হচ্ছে ওখানে কিন্তু খুব লাউড মিউজিক হচ্ছিল, যার জন্য ওখানে কথা বলা সম্ভব ছিল না, কারণ কপিরাইট এসে যেত। তার জন্যই আমি কথা বলতে পারিনি। কিন্তু যখন গানটা বন্ধ হচ্ছিল তখন আমি ওখানে যেই জায়গাগুলোতে কথা বলতে পেরেছি সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আদারওয়াইজ পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ খুব লাউড মিউজিক ছিল, আর কপিরাইট খেলে কিন্তু ভিডিওটা দেওয়া যেত না। তো চলে এবারে তোমাদেরকে নাইট ভিউটা দেখাই। সন্ধে হয়ে গেল, এবার সন্ধে হয়ে যাওয়ার পর কিন্তু এবারে রাত্রি হয়ে গেল। এবার রাত্রিবেলাটা কীরকম দেখাচ্ছে জায়গাটা তোমরা খালি দেখো, খুব অসাধারণ লাগছে, ফাটাফাটি। তো এইটা হচ্ছে বাইরেটা লাগছে রাত্রিবেলা, ঠিক আছে। এবারে চলো তোমাদেরকে ভেতরটাতে নিয়ে যাচ্ছি। ইনডোর সেগমেন্টটা দেখো, ইনডোর সেগমেন্টটাতেও দেখো কিন্তু এখন কিন্তু সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, জাস্ট ফাটাফাটি। দেখো ইনডোরটাও একরকম লাগছে, বাইরের আউটডোর সেটআপটাও একরকম লাগছে, মানে দুটো কিন্তু দুটোর মতন করে খুব সুন্দর। তোমরা আসলে যে কোনো জায়গায় বসলেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে, খুব এনজয় করতে পারবে। আর যেটা বলছিলাম ডান্স ফ্লোরটা হচ্ছে কিন্তু এই জায়গাটা যেটা আমি এখন শেয়ার করছি, এই জায়গাটাতে কিন্তু ডান্স ফ্লোরটা রয়েছে। আর ওই সাইডটা যেটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে, এই সাইডটা হচ্ছে কিন্তু বার সেকশনটা। আর একটা টাইমের পর থেকে কিন্তু এখানে ডিজে আসে, ওখানে কিন্তু নাচানাচি হয়, খুব সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় তখন। তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কিন্তু ওভারঅল বেশ ভালোই, খুব একটা খারাপ না। কয়েকটা জিনিস যেটা আমরা শেয়ার করলাম, কয়েকটা জিনিস একটু এদিক ওদিক লেগেছে, আর সার্ভিসটা আর একটু বেটার হলে ভালো লাগতো। তো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই। তো আজকের ব্লগটা সমস্ত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে।
এন্ডটা করে দিচ্ছি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে। ভাই ভাই পুরো চকচক করছে, একদম ম্যাচিংও করে গেছে। তো আমাদের ভালো যদি লাগছে। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। অনেক দিন পর দেখা হলো তো দিদি আবার এক আজকে বছর পর দেখা হবে। হ্যাঁ তো দিদি নেক্সট দিদির বিয়েতে দিদির বিয়েতে দেখা হবে। তো দিদির বিয়ে, এই দিদির বিয়ে হচ্ছে, দিদিকে দিয়ে আজকে এন্ড করলাম। টাটা। চুমটা এই তো